প্রিপোজিশন এই ভিডিওতে ক্লিয়ার। 1 মিনিট সময় দেবেন। অনের ব্যবহার, দ্য পেন অন দ্য বুক। অন মানে কোনো কিছু স্পর্শ করে থাকা, উপরে থাকা, তাহলে বইয়ের উপরে পেনটি রয়েছে, অন দ্য বুক। ইনের ব্যবহার, ইন মানে হচ্ছে ভিতরে, তাহলে কোনো কিছু ভিতরে, তাহলে দ্য পেন ইন দ্য বক্স, তাহলে এই পেনটি বক্সের মধ্যে বা ভিতরে আছে, এটা হচ্ছে ইন। আন্ডার মানে নিচে, দ্য পেন আন্ডার দ্য বক্স, তাহলে কলমটি বক্সের নিচে রয়েছে। হ্যাঁ, এটা বক্স, তো বক্সের নিচে কলমটি রয়েছে, এটা হচ্ছে আন্ডার মানে নিচে। ওভার মানে কোনো কিছু উপর দিয়ে চলে যাওয়া, ওভার মানে কোনো কিছু উপর দিয়ে চলে যাওয়া, তাহলে দ্য পেন ওভার দ্য বক্স, তাহলে এই পেনটি ওভার দ্য বক্সের উপর দিয়ে চলে গেল, এভাবে চলে যাওয়া কে বলা হয় ওভার, দ্য পেন ওভার দ্য বক্স। বিটুইন মানে মধ্যে, কোনো দুইটি বস্তুর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে বিটুইন, তাহলে বক্স এবং বুক এই দুটার মাঝখানে কিন্তু এই কলমটি আছে, এটাকে বলা হয় বিটুইন, মানে মাঝ বরাবর কোনো কিছু থাকাকে বলা হয় বিটুইন। বিহাইন্ড মানে পিছনে, তাহলে এই কলমটি এই বক্সের পিছনে নিয়ে গেলাম, এটাকে বলা হয় বিহাইন্ড, দ্য পেন বিহাইন্ড দ্য বক্স, এই বক্সের পিছনে রয়েছে যেটা কলম, এটাকে বলা হয় বিহাইন্ড মানে পিছনে। ইনফ্রন্ট অফ মানে সামনের সারি, সামনে কোনো কিছু থাকা, যে কোনো কিছু থাকা তাকে বলা হয় ইনফ্রন্ট অফ, দ্য পেন ইনফ্রন্ট অফ আ বক্স, এই কলমটি বক্সের সামনে রয়েছে, এটাকে বলা হয় ইনফ্রন্ট অফ, কোনো কিছু সামনে থাকা। আউটসাইড কোনো বস্তু কোনো কিছুর পাশে থাকাকে বলা হয় আউটসাইড, এই বক্সের ভিতরে কলম রয়েছে কিন্তু এই কলমটি এই বক্সের পাশে রয়েছে, আউটসাইড মানে সরাসরি তাকে স্পর্শ করে নেই, কিন্তু ফাঁকা কোনো জায়গায় যখন থাকবে তখন বলতে হয় আউটসাইড, তাহলে দ্য পেন আউটসাইড দ্য বক্স, কলমটি বক্সের পাশে রয়েছে।